তো আজকে প্যারালোগ্রাম পড়বো। আমার ডাউট আছে। কোথায়? 14.1 এর না 14.3 এর 3 4 5 6 14.3 পেজ নাম্বার বলো। 198 3456 দেখো 3 নাম্বারটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে বলেছে, মানে এটা সাইন্টিফিক ফর্মে স্ট্যান্ডার্ড ফর্ম লিখতে বলছে, মানে পয়েন্টের আগে একটা ডিজিট থাকবে, তারপরে ডিজিট থাকবে, ইন্টু 10⁻⁴ ফর্মে লিখতে হবে। খালি সেরেছো? পয়েন্টটা দিলে হয়ে যাবে না, আরো কিছু বলবো? যেমন আমি একটা করে দিচ্ছি, 3-এর 1 নাম্বারটা দেখো, 768 54,000 ইন্টু 10⁻⁸। এটা তো এটা স্ট্যান্ডার্ড ফর্মে নেই। স্ট্যান্ডার্ড ফর্মে হলে পয়েন্টটা 7 আর 6 এর মধ্যে দিতে হবে, পয়েন্টের আগে একটা ডিজিট রাখতে হবে। তাহলে পয়েন্ট যদি 7 আর 6 এর মধ্যে দিই, তাহলে 6854 ইন্টু 10⁻⁴ কত করব? পয়েন্ট এখানে দিয়েছি, তাহলে এরপরে কটা ডিজিট আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, 7টা ডিজিট, মানে 10⁻⁷ করব। আর ইন্টু 10⁻⁸ অলরেডি ছিল, তাহলে 7.6854 ইন্টু 10⁻⁷ প্লাস 8 মানে 15। এইটা হলো স্ট্যান্ডার্ড ফর্মে লেখা। ইনটু কেন করবো আবার? ইন্টু এ আছে না, এই যে ইন্টুটাই ইন্টুটা। ওইটাও লিখবো 10⁸। 10⁸ তো দেওয়া আছে কোশ্চেনে, লিখবে না? এটা ও, আগে থেকে আমি দেওয়া আছে। খালি লিখছিলাম তার জন্য। হ্যাঁ, আমি খালি 7 লিখছিলাম, মানে দেখো এটা 10⁻7। পয়েন্ট নিয়ে আসার জন্য তো 7টা লিখলে, 10⁻⁷টা, তাই না? 10⁻⁷ যে লিখলে পয়েন্ট নিয়ে আসার জন্য এটা, কিন্তু এটা তো আগে থেকেই ছিল, তো এটা কোথায় হারিয়ে যাবে? কি, এটা তো থাকবেই না। ওকে, হ্যাঁ, তারপরে 4 নম্বরে বলছো কি, স্পিডটা দেওয়া আছে, এক্সপ্রেস দ্য ডিস্টেন্স ইট উড ট্রাভেল ইন 3 আওয়ার্স। দেখো এটা স্পিড দেওয়া আছে, কত? 1.024 ইন্টু 10⁻³ কিলোমিটার পার আওয়ার। বলছে 3 ঘন্টায় কতটা দূরত্ব যাবে, ওটা লিখতে হবে সাইন্টিফিক নোটেশনে। দেখো স্পিড মানে কি, 1 ঘন্টায় কত কত দূরত্ব যাচ্ছে, তাহলে 3 ঘন্টায় কত দূরত্ব যাবে? 1.024 ইন্টু 10⁻3। হ্যাঁ, তো ডিস্টেন্স ট্রাভেল ইন 3 আওয়ার কত হবে? ডিস্টেন্স ট্রাভেল ইন 3 আওয়ার, এত এটাকে 3 দিয়ে গুণ করে দেবো। দেখো 1 ঘন্টায় এত কিলোমিটার গেলে 3 ঘন্টায় কত কিলোমিটার যাবে, এটাকে ও 3 দিয়ে হ্যাঁ, গুণ করবো। হুম, তাহলে 3 ইন্টু স্পিড করে দেবো, স্পিড মানে 1.024 ইন্টু 10⁻³ এত কিলোমিটার হবে 3 ঘন্টায়। এটা গুণ করো, 3×4 = 12, 3×6 = 7, 0 3.072। এটা অলরেডি সাইন্টিফিক নোটেশনে লেখা আছে, তো এটাই অ্যান্সার। হ্যাঁ। তারপরে 5 নাম্বারটাও বলছো, ইন্ডিয়া কভার্স অ্যান এরিয়া, এই তো স্কোয়ার কিলোমিটার। এটা স্ট্যান্ডার্ড নোটেশনে খালি লিখতে হবে, মানে পয়েন্টে লিখতে হবে, সাইন্টিফিক নোটেশন যেটা। পারবো এটা। হ্যাঁ, তো কত হবে? 3
0.287263 into 10 to the power 1 to 3 10 to the power 6 এই তো স্কয়ার কিলোমিটার। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, আর এটা এখানে আছে যে 0.3 এর 2টা 0.0000 মানে 4টা জিরো আছে আর কি। হ্যাঁ আর 8 9 into 10 to the power 6 এটা তো ঠিকই আছে। নেই ঠিক, কেন? আমি বলছি শুনো, 0.0000089 ইন্টু 10⁶। বলছি এটাকে সাইন্টিফিক নোটেশনে লিখতে হবে, স্ট্যান্ডার্ড ফর্মে। তো স্ট্যান্ডার্ড ফর্মে হলে পয়েন্টের আগে একটা ডিজিট থাকতে হয় না, এখানে পয়েন্টের আগে কোনো ডিজিট আছে কি? না। তাহলে এর মানে পয়েন্টের আগে একটা ডিজিট রাখতে গেলে 8 আর 9 এর মধ্যে পয়েন্টটাকে রাখতে হবে। হুম। তো কিভাবে 8 আর 9 এর মধ্যে নিয়ে আসবো? তাহলে আমি লিখে দিলাম 8.9 হয়ে গেল। কিন্তু আমি পয়েন্টটাকে কটা ঘর সরালাম, এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা ঘর সরালাম, তাই না? 5টা। তো 5টা ঘর সরালে আমাকে করতে কি হবে? 10⁻⁻6 দিয়ে -5 দিয়ে গুণ করতে হবে। মানে 10⁵ দিয়ে ভাগ করতে হবে না, মানে তারপরে তো এই পয়েন্টটা এইদিকে যেত, মানে ওটা তুলে নিল। তো হুম। আমি ভাগ না করে 10⁻⁻5 দিয়ে গুণ করে দিলাম, আর আচ্ছা। 10⁶ অলরেডি আছে। তাহলে 8.9 10⁻⁻5 আর 10⁶ মানে 10⁻1 -5 + 6 মানে 1। এটা হয়ে গেল স্ট্যান্ডার্ড ফর্ম। ওকে, হ্যাঁ। আর কিছু? আর কোনো ডাউট আছে? নাম্বারটা কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করলে 14.3 আসে। কোনটা? 6? দ্য দ্য ডায়ামিটার অফ জুপিটার, এক্সপ্রেস ইট। 1 মানে 14.3 মিটার আসছে। কেন? কিলোমিটার থেকে মিটারে গেলে গুণ করতে হবে না 10⁻³ দিয়ে। ও হ্যাঁ, তো আমি ভাগ কেন করলাম? 1 কিলোমিটার মানে 1000 মিটার। তো হ্যাঁ। তাহলে মিটার যদি করো তাহলে 143,000 আর একটা 1000, 1430। এটা মিটার। তাহলে এটা পয়েন্টে করো, 1.43 হবে। আর পয়েন্টের পরে কটা ডিজিট হলো তাহলে? 1 2 3 4 5 আর 3টা 0, 8টা হচ্ছে, এর মানে 10⁸ হবে। হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা ডাউট আছে। মানে পেজ নাম্বার 193 310। 193 310 এটা তো -1 হবে না? 310 হ্যাঁ। 310 নেই তো কোশ্চেনে। 193 পেজ নাম্বার। হ্যাঁ, 3-9 অবধি আছে। ও 9 1⁻101 এটা। হ্যাঁ, এটা 1 হবে না, সরি -1 হবে না। কেন -1 হবে? মাইনাস কি আছে? মাইনাস তো নেই, প্লাস আছে। 1 টু দি পাওয়ার ও ও
101। তো এখানে যতই অড থাক বা ইভেন থাক, যাই থাক না কেন, ওয়ানের পাওয়ার যাই থাক না কেন, ওয়ানই হবে অ্যান্সার। হুম। মাইনাস থাকলে তখন আর অড আর ইভেন দেখতে হয়, -1 থাকলে। 4 এর 6। হ্যাঁ। আমি ট্রাই করে নি, নাহলে আপনি আবার আমাকে দেন। কোনটা? হ্যাঁ 4 এর 6। তো 4 এর 6টা করছি। এটা আলাদা আলাদা আছে, এটা কিভাবে করবো? হ্যাঁ, তো ওটাই তো দেখো এখানে -4 আছে, ডিভাইডেড 4 এটার বেস তো আলাদা, তাহলে তুমি এগুলো কিছু করতে পারবে না। তো -4 আছে, তার ইভেন পাওয়ার আছে, তাহলে এটাকে কি আমি 4 লিখতে পারবো না? না। কেন? -1 মানে কত? 1ই না? হ্যাঁ। -1 মানে 1ই তো। হ্যাঁ। তাহলে -4 মানে 4, কারণ মাইনাসটা বাইরে বের হলে প্লাস হয়ে যাবে, কারণ ইভেন পাওয়ার আছে। কিভাবে? আমি বলছি, আমি এখানে দেখাই দিচ্ছি, এখানে দেখো, আমার পিছে লিখছি মাথার উপরে। না, সাইডে। -4টাকে আমি -1 × 4 লিখলাম। হ্যাঁ। তো -1 মানে তো +1, আর 4 পড়ে থাকবে, তাহলে আমি এইভাবে লিখতে পারি -1 × 4 × 4। তাহলে এটা মানে তো +1 হয়ে গেল, তাহলে 4 পড়ে থাকলো না। এই দেখো। হ্যাঁ। ঠিক আছে এখন? হ্যাঁ। তো এর মানে এই -4 কে 4 লিখতে পারি। হুম। তো এটা যদি 4 লিখতে পারো, তাহলে তো বেসটা এখন সেম হয়ে গেল, ডিভাইডটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 4 - 3 হলো। তাহলে 4 আর 4 - 3, 4 - 3, তাহলে 4 আরো করতে দিব গল্প। হ্যাঁ, মানে 4 অ্যান্সার। হ্যাঁ। ক্লিয়ার? এখন কিন্তু হয়ে গেল এখন তাহলে। বোর্ডটাতে অনেকগুলো অঙ্ক করা যাচ্ছে না, হ্যাঁ। বড় বোর্ডটা করেছি এখন। আর একটা বোর্ডে কতগুলো অঙ্ক? 1 2 3 4 5 6টা অঙ্ক করেছি। ম্যাথে স্ট্রং হতে হবে, বুঝতে পারলে? যে কোনো পরীক্ষার জন্য ম্যাথে স্ট্রং হতেই হবে। হুম। তারপরে আর কি ডাউট আছে? কিছু নাই। ঠিক আছে।
এবার আমরা প্যারালোগ্রাম শুরু করি তাহলে। দেখো প্যারালোগ্রাম মানে কি বলো আগে। দেখো একটা রেক্টেঙ্গেল আছে ধরো, মনে আছে প্যারালোগ্রাম? একটা রেক্টেঙ্গেলকে যদি টিল্ট করে দাও, ধরো এটা একটা রেক্টেঙ্গেল, হ্যাঁ এবার আমি এদিকে ধরো প্রেসার অ্যাপ্লাই করছি, ফোর্স, তাহলে এটা টিল্ট হয়ে যাবে। মানে টিল্ট হয়ে যাবে মানে কি, এটা এদিকে চলে যাবে, এই সাইডটা, হ্যাঁ এই সাইডটা সেম অ্যাঙ্গেলে এইদিকে চলে যাবে, এটা একটু বেড়ে যাবে এইদিকে। হুম তাহলে এই যে জিনিসটা হলো গ্রিন কালারের যেটা বানাচ্ছি, এটা একটা প্যারালোগ্রাম হলো, রাইট? তো দেখো প্যারালোগ্রামের ক্ষেত্রেও অপোজিট সাইডগুলো ইকুয়াল হচ্ছে, এখানেও এই অপোজিট সাইডগুলো ইকুয়াল হচ্ছে, প্যারালাল হচ্ছে। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রেও অপোজিট সাইডগুলো ইকুয়াল ছিল, প্যারালাল ছিল, মানে ওই কন্ডিশনটা দুটোর ক্ষেত্রেই সেমই আছে। কিন্তু রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছিল, ছিল অ্যাঙ্গেলগুলো। কিন্তু প্যারালোগ্রামের ক্ষেত্রে ওরকম কোনো ক্রাইটেরিয়া নয়, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না হলেও চলবে, ওকে? কিন্তু অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হবে এখানে, অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হবে, এইটা আর এইটা সমান হবে। বোঝা গেছে? তো প্যারালোগ্রাম যদি আমি বলি, তাহলে প্যারালোগ্রামের ক্ষেত্রে আমাদের যে ক্রাইটেরিয়াটা হচ্ছে সেটা কি হচ্ছে, যে তোমার অপোজিট সাইডসগুলো প্যারালাল অ্যান্ড ইকুয়াল হতে হচ্ছে, অ্যান্ড অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হবে। এইটা এইটা সমান আর প্যারালাল, এইটা এইটা সমান আর প্যারালাল, আর অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে ডায়াগোনালগুলো সমান হচ্ছিল, ডায়াগোনালগুলো সমান হচ্ছিল, কিন্তু প্যারালোগ্রামের ক্ষেত্রে ডায়াগোনালগুলো সমান হবে না, আলাদা আলাদা হবে। দেখো আলাদা আলাদা হবে কি না, একটা বড় একটা ছোট হবে। হ্যাঁ ওকে, আলাদা হলেও কিন্তু ইন্টার বাইসেক্ট করবে, মানে এইটা সাইড আর এই সাইডটা সমান হবে, এইটা আর এইটা সমান হবে, মানে এইটা মিড পয়েন্ট হবে ডায়াগোনালটা, ওকে? বুঝলাম না। মানে আমি বলছি এই এই গ্রিন লাইনটা আর এই ইয়েলো হ্যাঁ লাইনটা একে অপরকে ইন্টারসেক্ট করেছে, তো ছেদ করেছে, তো হ্যাঁ ছেদ করেছে মানে ইয়েলোটাকে দুটো ভাগে ভাগ করেছে, হ্যাঁ তাহলে এই অর্ধেকটা আর এই অর্ধেকটা সমান হবে। ও গ্রিনটাও দুটো ভাগে ভাগ হয়েছে, তাহলে এই গ্রিনটার অর্ধেকটা আর এই দিকের অর্ধেকটা সমান হবে, মানে বাইসেক্ট করে, বাইসেক্ট করে, বুঝতে পারলে? হুম, কিন্তু এগুলো আলাদা, মানে ডায়াগোনাল দুটো লেন্থটা আলাদা, বাট বাইসেক্ট করে। আমাদের এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এরিয়া বের করা, একটা প্যারালোগ্রামের এরিয়া কিভাবে বের করব, বুঝতে পেরেছো? যেমন আমরা একটা রেক্টেঙ্গেলের এরিয়া বের করতে জানি। ইফ ইউ আর গিভেন আ রেক্টেঙ্গল, then you can find its area easily, right? By হুম, multiplying length and breadth। তাহলে এরিয়াটা কি হয় তুমি জানো, লেন্থ ইন্টু ব্রেথ। ব্রেড কিন্তু একটা প্যারালোগ্রামের ক্ষেত্রে এরিয়াটা কি হবে, সাপোজ ধরো এটা একটা প্যারালোগ্রাম, ওকে, এটা একটা প্যারালোগ্রাম, তো এর এরিয়াটা কি হবে? এটা লেন্থ ধরো আর এটা ব্রেথ ধরো এখানে, তাহলে এর এরিয়াটা কি হবে? ইজ দ্য কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ তো দেখো এখানে লেন্থ আর ব্রেথ ধরা হয় না, আসলে এখানে যেটা বেস ধরা হয়, বেস, তাহলে এটাকে আমি বলছি বেস, ঠিক আছে?
বেস মানে ভূমি, ধরো এটা হলো বেস, ওকে। হ্যাঁ তো এর এরিয়া যেটা হয় সেটা হচ্ছে বেস, বেসের যে লেন্থটা হবে এটা, আর ওই বেস থেকে যে হাইটটা হবে, বেস থেকে যে হাইটটা হবে, মানে এখান থেকে যদি পারপেন্ডিকুলার আমি ড্র করি বেসের উপরে, তাহলে এটা হাইট দিবে, মানে এখান থেকে যদি আমি এখানে পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এইটা হাইট দিবে কি না? হ্যাঁ তাহলে বেস আর হাইট, বা এটাকে আমরা বলি অল্টিটিউড, গুণ করলে তোমার এরিয়া দিচ্ছে। তাহলে এরিয়া অফ এ প্যারালেলোগ্রাম ইজ ইকুয়াল টু বেস মাল্টিপ্লাইড বাই দ্য অল্টিটিউড উইথ রেসপেক্ট টু দ্যাট বেস, উইথ রেসপেক্ট টু দ্যাট বেস, মানে এই দেখ বেসটা ধরলে এই হাইটটা নিতে হবে। কিন্তু আমি যদি এই বেসটা হুম ধরি, মানে এই বেসটা, এটাকে বেস হিসেবে ধরি যদি, এই সাইডটাকে, তাহলে আমাকে হাইট কোনটা নিতে হবে? এখান থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব, এখানে পারপেন্ডিকুলার ড্র করব, তাহলে এটা হাইট দিবে, তাই না? গ্রিনটা, এটাকে বেস ধরলে এটা হয়ে যাবে তোমার হাইট, মানে হুম যেটাকে বেস ধরবো সেইটার উপরে পারপেন্ডিকুলার ড্র করব, তাহলে ওটা হাইট হয়ে যাবে। তাহলে এই এরিয়াটা হবে বেস ইনটু হাইট, ওকে। তো কিন্তু এই এরিয়াটা, এখান থেকে যে এরিয়া বের করব, এই বেসটা আর এই হাইটটা ধরলে, বা এই বেসটা আর এই হাইটটা ধরলে দুটো এরিয়া সেমই হবে, কারণ একটা প্যারালোগ্রামের ক্ষেত্রে বের করছো, রাইট? তাহলে তুমি আমাকে বলো, আমি যদি এই ইয়েলো সাইডটাকে আমি বেস ধরি, ইয়েলো সাইডটাকে যদি আমি বেস ধরি এইটাকে, তাহলে আমার হাইট কোনটা হবে? এটাকে যদি বেস ধরি তাহলে হাইট কোনটা হবে? হাইট এটাই হবে। হুম কেন? এটা দেখো, এটা পারপেন্ডিকুলার ড্র করেছি, বা ওটা যদি পারপেন্ডিকুলার না হয় তো পারপেন্ডিকুলার যেটা হবে সেটা হাইট হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি সোজা ডাকটা টানি সোজা, মানে সোজা মানে এইভাবে সোজা, হুম তাহলে এইভাবে সোজা ধরলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলো কি? না না, তো পারপেন্ডিকুলার হলো না। পারপেন্ডিকুলার করতে হবে না, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা যেটা আমি ড্র করছি এখন, কিভাবে দেখে বোঝা যাচ্ছে না? ও হ্যাঁ হ্যাঁ ওইভাবে না না বোঝা যাচ্ছে না দেখে? ঠিক আছে, না আমি আর দাঁড়া দাঁড়া আমি বলছি, এগুলো মুছে দিই। এই যা, বেশি মুছে গেল। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ মানে না যদি না, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বোঝা যাচ্ছে না? না তা কি হলো? এটা কি হলো এটা 90 ডিগ্রি। আচ্ছা, যদি না বোঝা যায় তো আমি, কোনটা বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে এটা 90? না এই অ্যাঙ্গেলটা বোঝা যাচ্ছে না 90? আচ্ছা, যদি না বোঝা যায় মান তাহলে 1 মিনিট। সাপোজ তুমি বলছো এখান থেকে আমাকে, এটাকে বেস ধরলে আমাকে এটার উপরে পারপেন্ডিকুলার ড্র করতে হবে, রাইট? তো পারপেন্ডিকুলার ড্র করতে হবে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। তো হ্যাঁ 90 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে করে টেনে দেবো। এখন বোঝা যাচ্ছে এটা 90 ঠিক আছে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, এটা হচ্ছে অল্টিটিউড। তাহলে এরিয়াটা হবে বেসটা। আমি যদি সাইডে পয়েন্টটাতে করি মানে ভার্টেক্সটাতে করি তাহলে হবে না না হ্যাঁ, অনেক সময় হতে পারে, ডিপেন্ড করছে প্যারালোগ্রামের সাইজটা কীরকম। হ্যাঁ, সেটা ভার্টেক্স থেকে ও এখানে করলে হবে না। হ্যাঁ, অনেক সময় হতে পারে, যেমন এখানে এখানে তো আমি ভার্টেক্স থেকেই করেছি ড্র। হ্যাঁ তুমি ভার্টেক্স থেকে ড্র করো বা এখান থেকে ড্র করো, মেন হচ্ছে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হবে।
ঠিক আছে, তাহলেই তো তোমার হাইটটা পেয়ে গেলে, রাইট? হুম। তাহলে কি বুঝতে পারলে যে একটা প্যারালোগ্রামের ক্ষেত্রে এরিয়াটা হয় তার বেস ইনটু হাইট। তাহলে আমি একটা যদি ডাটা দিই তোমাকে, যে সাপোজ দেয়ার ইজ এ প্যারালোগ্রাম whose base length is 8.3 centimeter and height is, means altitude is 4.5 centimeter, then what is its area in centimeter square? So find it. You have 1 minute time. 1 minute. 1 মিনিট দিচ্ছি। কোশ্চেনটা কি হয়ে গেল নাকি বাড়িয়ে গেল? কি? 1 মিনিট সময় দিলাম, এই কোশ্চেনটা করো। কোশ্চেনটা লিখেছো? চলো, 41 সেকেন্ড, 40 সেকেন্ড বাকি আছে, আর করো। 45.35 সেন্টিমিটার স্কোয়ার। 45.35 সেন্টিমিটার হচ্ছে। গুড। তাহলে তোমাকে এরিয়াটা বের করার জন্য যেটা করতে হবে, বেস এটা কি আর ইনটু নতুন হাইট। সিস্টেম নাকি? না, সিস্টেম না এটা, মানে আমি এটা চাচ্ছিলাম যে টাইমার নিয়ে আসি, পাচ্ছিলাম না, তো আমি একটু ঘাটলাম তো পেয়ে গেলাম। আচ্ছা। মানে টাইমারটা, মানে অনেক সময় আমি বলি না, মুখে বলে দিই, তো তখন টাইমিংটা বোঝা যায় না এক্স্যাক্টলি। আমি বললাম যে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটে করতে হবে, তাহলে 2 মিনিট এখানে সেট করে দিলাম, তো 2 মিনিটটা একদম এক্স্যাক্টলি 2 মিনিট হবে। তাহলে বোঝা যাবে যে করতে পারলো কি পারলো না 2 মিনিট। ভালো ভালো। হ্যাঁ, তাহলে এটা গুণ করতে হবে, 5 × 15 5, 5 × 8 = 40, 3 × 4 = 12, 52, 53, 4 × 8 = 32, আর 5 = 37, 37.35 না? না, কত? 45.35। গুণটা আরেকবার করো, আমার তো 37.35 আছে। 5 × 15, 5 হাতে 5 × 8 = 40, 4 × 12, ও 52, হ্যাঁ, 53। এ তো তাড়াহুড়া করার কি আছে, 1 মিনিট সময় ছিল, তুমি 1 মিনিট সময় নিয়ে শান্তিভাবে করতে পারতে। আরেকটা করো। আমি আমি 4 8 যা 30, 40 করে দিছিলাম তার জন্য। ও, 4 × 32, আরেকটা দেবো। হুম, হ্যাঁ। ওকে, suppose the base is 2.5 meter, okay, and height is 850 centimeter. You have to find area in meter square, in meter square. কোশ্চেনটা লিখে নাও, লেখা হলে বলো, তারপরে আমি টাইমিং স্টার্ট করছি। মিটার স্কোয়ারে এককটা দেখতে হবে, ঠিক আছে? হয়েছে। চলো, ইয়েস, টাইম স্টার্ট নাও।
21.25 meter square. 21.25 টাইম ইজ ওভার। দেখা যাক, তাহলে এটা দেখো সেন্টিমিটারে আছে তো মিটারে করে দিই, তাহলে মিটারে করলে 8.5 হবে, তাই তো? হ্যাঁ, তাহলে এরিয়াটা হয়ে যাবে 2.5 ইন্টু 8.5 মিটার স্কোয়ার। তাহলে এটা যদি গুণ করা যায় তাহলে 5 5 যা 25, 5 2 যা 10, আর 8 5 যা 40, মানে 50, 52, 8 2 যা 16, আর 5 21, 21.25 আসছে। হ্যাঁ। তাহলে 21.25 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আর একটা কোশ্চেন দিচ্ছি, ওই কোশ্চেনটা দেওয়ার আগে একটা জিনিস জানো, হেক্টর একটা এরিয়ার একক হয়। হেক্টর শুনেছো কখনো? হেক্টর, HECTAR, হেক্টর ইজ অলসো আ ইউনিট অফ এরিয়া। এটাকে শর্টকাটে আমরা লাস্টের AREটা লিখি খালি, ঠিক আছে? ARE স্মল লেটারের লিখো। তাহলে ARE কোথাও যদি লেখা থাকে তাহলে ইংলিশের আর নয়, এটা এটা মানে হেক্টর ইউনিটে। বোঝা গেছে? এবার পয়েন্ট হচ্ছে যে 1 হেক্টর মানে কত স্কোয়ার মিটার? 1 হেক্টর মানে হচ্ছে, তুমি এটা মনে রাখবে, 1 হেক্টর মানে হচ্ছে, এক মিনিট, এটা মনে রাখবে যে 100 মিটার স্কোয়ার, ঠিক আছে, 100 মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 একর। এটা একর, এটা হেক্টর না, হ্যাঁ। আর 100 একর 100 একর is equal to 1 হেক্টর। 100 মিটার স্কোয়ার equal to 1 একর, 100 একর equal to 1 হেক্টর। এটা আবার কেমন কথা? দেখো মিটার স্কোয়ার এরিয়ার ইউনিট না। হুম। এবার তুমি 100 মিটার স্কোয়ার যদি নাও তাহলে কতটা জায়গা হবে? দেখো 1 মিটার স্কোয়ার, সাপোজ ধরো এটা জায়গা হলো 1 মিটার স্কোয়ার, হুম। তাহলে এরকম 100টা তুমি স্কোয়ার নাও, 100টা স্কোয়ার নাও, তাহলে কতটা জায়গা হবে? বুঝতে পেরেছো? তাহলে ওই পুরো ওইটা জায়গাটা, না, আচ্ছা, নিচেরটা হেক্টর মানে তো একর না? না না না, ও ওটা ARE ইউনিটটা, আপনি তো বললেন হেক্টর মানে একর। ওটাই হেক্টরটাকে হেক্টরই রাখো মনে, হ্যাঁ।
ওই একরটা এ আর ইটা আলাদা দিয়েছে এরা, মানে এইচ এ, হেক্টরটাকে এইচ এ দিয়ে ডিনোট করব। বইতে যদিও নেই এইচ এ দিয়ে হেক্টরটাকে, আর এটা একরটাকে এ আর ই দিয়ে করব না। এক মিনিট দাঁড়াও তো, আমি নোটেশনগুলো দেখে নিই আর একটু। 2.47 acres in British Imperial. Like 2.47 acres in the British Imperial system of the United States. And আচ্ছা শোনো, হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছ? হুম, দেখো, মানে এ আর ই যে আছে, এ আর ইটা আজান দিচ্ছে নাকি? হ্যাঁ আচ্ছা, আজানটা দিয়ে দাও। দেখো, আগে আমাকে লিখে নিতে দাও, হ্যাঁ, তারপরে বলছি। দেখো, একটা মিটার স্কোয়ার যে আছে, মিটার স্কোয়ার ইজ দ্য ইউনিট অফ এরিয়া ইন এসআই ইউনিট, ঠিক আছে? এবার 100 মিটার স্কোয়ার যদি নাও, তাহলে 1 আর হয়, 1 আর। এই আরটা একর নয়, ঠিক আছে? একরটা আমি বলছি অন্য। 100 মিটার স্কোয়ারটা 1 আর, আর 100 আর ইজ ইকুয়াল টু 100 আর্স ইজ ইকুয়াল টু 1 হেক্টর। হেক্টরটা একর নয়, তাহলে একরটা কি দেখো, একর হচ্ছে 1 আর ইজ ইকুয়াল টু 0.0247, 0.0247 একর। একর ACRE, ঠিক আছে? এর মানে হুম, একরটাও তোমার এরিয়ার ইউনিট, হেক্টরটাও এরিয়ার ইউনিট, আরটাও এরিয়ার ইউনিট, মিটার স্কোয়ারটাও এরিয়ার ইউনিট, কিলোমিটার স্কোয়ারটাও এরিয়ার ইউনিট, স্কোয়ার ইউনিট, সেন্টিমিটার স্কোয়ার এরিয়ার ইউনিট। কিন্তু এখন যে আমরা অঙ্কগুলো করব, তো এই রিলেশনটা মনে রাখলেই হবে, ঠিক আছে। এই দুটো রিলেশন।
তুমি এগুলো লিখে রাখতে পারো, বইতে এই দুটো আছে, উপরের দুটো, নিচেরটা নেই, নিচেরটা লিখে রাখতে পারো। আমি আচ্ছা, এর মানে 100 মিটার স্কোয়ার মানে 1 আর, ঠিক আছে? তাহলে মিটার স্কোয়ার থেকে আর এ গেলে 100 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে? এবার এটা যদি ক্লিয়ার হয় তাহলে একটা অঙ্ক করো, যে কোশ্চেনটা হচ্ছে যে বেসটা ধরে নাও 6 ড্যাম, আর হাইটটা ধরে নাও 15 মিটার, তাহলে এরিয়াটা কত হবে? কিন্তু ওটা আর্টসে লিখতে হবে। কিসে? আর আর্টসে, হ্যাঁ। করো তো। সবগুলো আলাদা আলাদা আছে, ড্যাম আছে, ড্যাম মানে বুঝছো, ডেকামিটার। ওগুলোকে কিভাবে কনভার্ট করব তো? দেখো, আর্টস থেকে মিটারে, মিটার থেকে আর্টসে যাওয়াটা ইজি আছে, মিটার থেকে আর্টসে যাওয়া ইজি, 100 দিয়ে ডিভাইড করতে হবে এখানে। একটা তো মিটারে আছে, তো ড্যামটাকে মিটারে কনভার্ট করে দাও, তারপরে গুণ করে দাও, তাহলে মিটার, মিটারে চলে আসবে, মিটার স্কোয়ারে 100 দিয়ে ডিভাইড করে আর্টসে পেয়ে যাবে। বুঝলাম না কিছু। তুমি আমাকে বলো ড্যাম থেকে মিটারে গেলে কি করতে হবে, ডেকা মিটার থেকে মিটারে। ইনটু 10। ও, ড্যাম থেকে মিটারে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ইনটু 10 ঠিক আছে। তাহলে এটা কত হবে, 60 মিটার, তাই না? তাহলে এরিয়াটা কত হবে, 60 × 15 মিটার স্কোয়ার, হ্যাঁ তাহলে 1590, একটা জিরো, তাহলে 900 মিটার স্কোয়ার। কিন্তু হ্যাঁ। অ্যান্সারটা চেয়েছে আর্টসে, তো আর্টস মিটার স্কোয়ার থেকে আর্টসে গেলে, মিটার স্কোয়ার থেকে আর্টসে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হবে। কেন? এই যে রিলেশনটা, 100 মিটার স্কোয়ার মানে 1 আর না, তাহলে 1 মিটার স্কোয়ার মানে 1/100 আর, তাহলে মিটার স্কোয়ার থেকে 100 আর্টসে গেলে 1/100 দিয়ে গুণ করতে হবে, মানে 100 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক কি না? হ্যাঁ। এটা আর্টস হয়ে গেল, তাহলে এটা কত হলো, 9 আর আর্টস। ওকে, তো এই কোশ্চেনটাতে কি বুঝতে পারলে, যে আমরা যে কনভার্সন মেট্রিক সিস্টেমে কনভার্সনগুলো শিখেছিলাম 6-এ, ডেসি, সেন্টি, মিলি, ডেকা, হেক্টো, কিলো, ওগুলো কাজে লাগছে এখানে, বুঝতে পারছো? না। কাজে লাগছে হ্যাঁ না? হ্যাঁ তো সব জায়গায় হ্যাঁ কাজে লাগে। লাগবে, কনভার্সন গুলো সব জায়গায় কাজে লাগবে। হ্যাঁ। এবার পেজ নাম্বার 182-তে যাও, পেজ নাম্বার 182-তে যাও। 182-তে গিয়ে ওখানে 2 নম্বর কোশ্চেনটা পড়ো। কে আছেন? কি ব্যাপার? ভুল করে কাটা গেছিল। অন্য ফোন থেকে করলে কি লগ ইন? না। কেন? আলবিরা দেখাচ্ছে কি? হ্যাঁ, অন্য জিমেল দিয়ে করলে হয়তো, ওর জিমেলটা দিয়ে।
2 নাম্বারটা করব হ্যাঁ, পড়ো আগে, পড়লে না, আমি শুনিনি, তার আগে কাটে গেছি। আর 2 নাম্বারটা পড়ো, পড়ে করো। পড়ে নাও, পড়া হয়ে গেলে বলো। 2 মিনিট সময় এটার জন্য। ইউ হ্যাভ 2 মিনিটস টাইম। এখন কেন স্টার্ট করলেন? আচ্ছা ঠিক আছে, স্টপ করে দিচ্ছি, রিসেট হয়ে গেলে পড়া, তারপরে হুম, বলবো। আমি আগে পড়ি, তারপরে বুঝি, তারপরে। হ্যাঁ, পড়ে বুঝো, তারপরে স্টার্ট করো। বলবে কিন্তু যে হলো কিনা। ঠিক আছে, না বুঝলে আবার জিজ্ঞেস করবো বলে দিলাম। ঠিক আছে। আমি এখানকার হাইটটা কিভাবে বার করবো? আমি তো বেসটা জানি। হিন্ট দিয়ে দিচ্ছি, দেখো বেস আর হাইট ইকুয়াল টু এরিয়া হয় না? এরিয়া দেওয়া আছে, হ্যাঁ, বেস দেওয়া আছে, তা হাইট বের করতে পারবে না? এটাকে এই পাশে নিয়ে চলে আসো নিচে। হ্যাঁ, পারবো পারবো। তো এইবার স্টার্ট করছি সময়। ঠিক আছে। তাহলে তোমার সময় স্টার্ট হচ্ছে এখন, করো। 18 সেন্টিমিটার। 18? হ্যাঁ ঠিকই আছে, বাহ, আগেই করে দিয়েছো। তো এখানে বেস দেওয়া আছে তাই না? বেস না, ওয়ান সাইড দেওয়া আছে, তো ওটা বেশি হবে ধরে নাও। 30 সেন্টিমিটার। আর এরিয়াটা বলে দিয়েছে 54.0 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ওর অল্টিটিউডটা, হাইটটা কত হবে? তাহলে আমরা জানি হাইট ইন্টু বেস ইজ ইকুয়াল টু এরিয়া। তাহলে হাইট ইজ ইকুয়াল টু এরিয়া বাই বেস, মানে 540 সেন্টিমিটার স্কোয়ার বাই 30। 0 0 কাটো, 3 দিয়ে কাটো, 18। So what is the height of the parallelogram? So 18 সেন্টিমিটার। এই বেসটা, এই সাইডের রেসপেক্টে হাইটটা কিন্তু 18, অন্য সাইড নিলে হাইট আলাদা হতে পারে। আচ্ছা। করেসপন্ডিং হাইট এই জন্য বলা হয়েছে, ঠিক আছে? সো দ্য করেসপন্ডিং হুম, হাইট ইজ 18 সেন্টিমিটার। করেসপন্ডিং কথাটার গুরুত্ব আছে। 18, ক্লিয়ার? 3 নম্বর হুম, কোশ্চেনটা দেখো তো হবে কি না। হ্যাঁ, Good. 4 নম্বর, হবে। 4 নম্বরটা। এটা কি বার করতে বলছে? PQRS মানে পাশে ছবিটা বলে দিয়েছে, ওই ছবিটা থেকে বলেছে। PQRS প্যারালোগ্রাম এরিয়াটা বলে দিয়েছে, আর পিএসটা বলে দিয়েছে, ঠিক আছে?
আর টি কিউটা বলে দিয়েছে, ফাইন্ড দ্য মেজার্স অফ এস এম অ্যান্ড অল্টিটিউড পি এম। এস এম অন অল্টিটিউড পি এম, মানে এস এম আর পি এমটা বের করতে বলেছে। দেখো করতে পারবে কিনা। পারবো। করো। আমি কত সুন্দর প্যারালোগ্রাম ড্র করতে পারি। এটার হাইটটা বার করবো কি? হ্যাঁ মানে বলেছে তো এস এম আর পি এমটা, নামগুলো দেওয়া আছে। পিএম, পিএম কত হাইট? পিএমটা হাইটটা মানে এটা বের করতে হবে, আর এস এমটাও বের করতে হবে, মানে এইটুকু এখান থেকে এই অবধি। ওইটা না পারতে পারি কিন্তু হাইটটা পারতে পারি। করো। ট্রাই করি। করো ট্রাই। গিভেন কি কি দেওয়া আছে আমি ওগুলো লিখি। এরিয়াটা বলে দিয়েছে। আগে আমি draw করি। পিএস 10 সেন্টিমিটার, পিকিউ করো বেশ। খালি শুনছি জানি না। দেখো এটা তো তুমি এরিয়া মানে বেস মানে পি কিউ ইন্টু পিএম করে করে যাবে, তাই না? হ্যাঁ। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু বেসটাকে পি কিউটাকে বেস ধরো, তাহলে এর করেসপন্ডিং হাইটটা পিএম হবে। তাহলে পিএম ইজ ইকুয়াল টু হয়ে যাবে এরিয়া বাই পি কিউ। এরিয়া মানে 120 দেওয়া আছে, আর পি কিউ মানে 15 দেওয়া আছে। এটা কেটে দিলে 15 8 নাকি, 8 দিয়ে কাটছে। তাহলে পি এমটা তো পেয়ে গেলে, পি এমটা পেয়ে গেলে। তাহলে পি এমটা হচ্ছে তোমার 8 সেন্টিমিটার, আর পিএসটা 10 সেন্টিমিটার। এটা হুম। তোমাকে এটা বের করতে হবে, এস এমটা। দেখো আমি যদি পি এস এম ট্রায়াঙ্গেল নিই, তাহলে এটার অ্যাঙ্গেলটা কত? এটা পারপেন্ডিকুলার, মানে এটা 90 ডিগ্রি না? তো 90 ডিগ্রি যেটা হয় তার অপোজিটের সাইডটা যেটা হয় সেটাকে হাইপোটেনিয়াস আমরা বলি, হাইপোটেনিয়াস। আর 90 ডিগ্রির সাথে যেটা লাগা আছে সেটাকে আমরা বলি বেস, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার। ঠিক আছে? তো পাইথাগোরাস থিওরেমটা কি বলছে? পাইথাগোরাস থিওরেমটা বলছে বলছে যে হাইপোটেনিয়াস স্কোয়ার যেটা হয় সেটা পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ারের সাথে সমান হয়। তাহলে এখানে বিটা বের করতে হবে, মানে বি স্কোয়ারটা কত হবে তাহলে? উপরে লিখছি। তাহলে যেহেতু এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার
মাইনাস পি স্কোয়ার হবে কিনা। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার মানে কত, এইচ মানে 10, পি মানে এটা পিএমটা 8, তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার মানে 100, 8 স্কোয়ার মানে 64, 100 মাইনাস 64 মানে 36। তাহলে বি ইজ ইকুয়াল টু কত হবে, স্কোয়ার রুট অফ 36, আর স্কোয়ার রুট অফ 36 মানে 6, মাইনাসটা তো হবে না, প্লাস। এটা ইজ ইকুয়াল টু এস এম। তাহলে এস এমটা কত হলো, 6 সেন্টিমিটার। তো এখানে পাইথাগোরাস থিওরেমটা অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পেরেছো। হুম, মানে হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, বুঝলাম। তাহলে হয়ে যাবে। আমার কাছে একটা ভালো পেন আছে, ফাউন্টেন পেন। কোথায়? ওটা দিয়ে লিখছি এখন এবার, হ্যাঁ, ফাউন্টেন পেন। কিভাবে এটা হ্যান্ডরাইটিং আলাদা নাকি? আরে এরকম পেনগুলো হয় না যে এখানে দেখো পাতলা লেখাটা আসছে, এখানে মোটা আসছে। হ্যাঁ, ওইটা তো বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা ফাউন্টেন পেন, এই জন্য পেনের টাইপটা আলাদা। আর একটা আছে ব্রাশ পেন, ব্রাশ পেনটা দিয়ে এইভাবে লিখতে হয়। আচ্ছা, এটা 4 নাম্বার হলো, তারপরে 5 নাম্বারটা দেখা তো পারবে কিনা। হুম, কালারটা ভালো। বলছে ফাইন্ড বিসি, বিসিটা বের করতে পারবে না।
ডিসি বলে দিয়েছে 15.5 সেন্টিমিটার, আর এর অল্টিটিউডটাও বলে দিয়েছে এখান থেকে এটা 12 সেন্টিমিটার। এইটা। আর এখান থেকে যে পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে সেটা এরকম। টোয়েন্টি সেন্টিমিটার। আপনি কি এতক্ষণ ধরে বুকে চলে যাচ্ছিলেন? না, বেশি কিছু বলিনি, খালি ছবিটা ড্র করলাম। এখানে এই ছবিটাতে বিসিটা বের করতে হবে, বের করতে পারবে? দেখি। এটা রেকর্ডিংই হলো না। তাহলে এটা বুঝতে পেরেছো? এটা এই তো এরিয়াটাকে হ্যাঁ সমান করে দিলাম, সমান করে তারপরে বিসিটা ক্যালকুলেশন করে বের করে নিয়েছি। হ্যাঁ 6 নাম্বারটা এরিয়াটাকে বার করব, বার করে ওটাকে সেন্টিমিটারে কনভার্ট করে 900 দিয়ে আবার ডিভাইড করব, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, 6 নাম্বারটা ঠিকই ভাবছো, তাহলে করে নিবে 6 নাম্বারটা। ঠিক আছে। ওটা হোমওয়ার্ক থাকলো। 7 নাম্বারটা 2 3 ও হোমওয়ার্ক না? কেন, 2 তো করে দিলাম না, করলে এখনই। 3টা হোমওয়ার্ক। আর 7 নাম্বারটা দেখো, 7 নাম্বারটা। ফাইন্ড দ্য সাইডস। সাইডগুলো বের করতে বলেছে, সাইডগুলো। পারবো। পারবে? এরিয়া যেহেতু বলে দিয়েছে, তাহলে একটা হ্যাঁ অল্টিটিউড আর ওই সাইডটা নিয়ে পেয়ে যাবে এরিয়া, সাইডটা বের করতে। ওকে, আর এই অল্টিটিউডটা আর ওই সাইডটা নিয়ে ওই সাইড পেয়ে যাবে, আর ইকুয়াল অপোজিট সাইডগুলো তো ইকুয়াল হয়, তো তুমি সব সাইডগুলো বের করে নিতে পারবে। মানে বাকিগুলো সবগুলো হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখো, এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। এরিয়া, আর 10 মিনিট পড়বো, হ্যাঁ। ওকে। আর তুমি ভাববে আর কতক্ষণ পড়াবে। এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। তো তুমি এখনই আমরা কি শিখলাম? এখনই শিখলাম যে সাপোজ ধরো এটা তোমার একটা প্যারালোগ্রাম, প্যারালোগ্রাম। তাহলে এর বেস আর যদি হাইটকে গুণ করো তাহলে তুমি কি পাও? এরিয়া। বেস আর হাইটকে গুণ করলে এরিয়া পাই। এরিয়া পাও। তাহলে বেস ইন্টু হাইট হুম। করলে এরিয়া অফ কি পাও? প্যারালোগ্রাম। হ্যাঁ এবার সাপোজ ধরো আমি এটাকে ধরি, এটা ডায়াগোনাল টানি এভাবে করে, তাহলে এই প্যারালোগ্রামটাকে দুটো ভাগে ভাগ করে দিল কিনা ইকুয়াল এরিয়াতে? হ্যাঁ করে দিল। তো হ্যাঁ একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? যা পুরোটার এরিয়া ছিল তার হাফ হবে। হ্যাঁ তাহলে এটা কিসের এরিয়া হলো? এরিয়া অফ এ ট্রায়াঙ্গল। ট্রায়াঙ্গেল। তো এরিয়া অফ এ ট্রায়াঙ্গেলের ফর্মুলা মনে রাখবে যে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ইয়েস,
বেস ইন্টু হাইট নয়, খালি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হ্যাঁ তো যদি এটা তোমার জানা থাকে তাহলে সাপোজ ধরো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে যার বেস হচ্ছে 16 সেন্টিমিটার, যার হাইট হচ্ছে 8.8 সেন্টিমিটার, তাহলে ওর এরিয়া কত হবে? এরিয়া কত কি হবে? ট্রায়াঙ্গেল? অবশ্যই এটা একটা ট্রায়াঙ্গেল, ফর এ ট্রায়াঙ্গেল। For a triangle, the base is 16 centimeter and the height is 8.8 centimeter. Then what is its area? মানে আমার স্লাইডগুলো এখন কিন্তু দারুণ হচ্ছে, কি লেখাগুলো আর স্লাইডগুলো। হ্যাঁ এখন অনেক দিন ধরে যে প্র্যাকটিস হয়ে গেছে ওটার জন্য। ঠিক ঠিক, প্র্যাকটিস হয়ে গেছে। বোর্ডটাও এখন বড় করেছি না, একটা বোর্ডে অনেকগুলো কোশ্চেন আসছে। হুম। আমি সেন্টিমিটার গুলো লিখিনি কোশ্চেনে। আচ্ছা, তো লেখা উচিত। जो भी हो। হ্যাঁ, তো এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। উই নো হিয়ার base is 16 centimeter and height is 8.8 সেন্টিমিটার। যদি আমি কেটে দিই এটা, তাহলে 8 হলো, তাহলে 8 দিয়ে গুণ করে দাও, তাহলে এরিয়াটা হয়ে গেল 8 8 যা 64, 8 8 যা 64 আর 6 70, 74.4 আসছিল তো। হ্যাঁ না, কত তো? 7.04। কেন? এটা তো 8.8 আছে না। 8.8 এর নিচে আমি 10 দিছিলাম। হ্যাঁ, 10 দিলে তাও তো একই ব্যাপার, তাহলে 10 দিলে একটা পয়েন্ট এইদিকে আসবে, ও একটা জিরো হ্যাঁ না। হ্যাঁ, তুমি 10, এদিক থেকে। তুমি যদি 10 দাও তাহলে কি হবে? 704/10 হবে, তাহলে একটাই, এটা ইকুয়াল টু হ্যাঁ 70.4 না। হুম। হ্যাঁ, যাই দাও একই ব্যাপার, কিন্তু একটা আগের মতন জটিল দিচ্ছি। সাপোজ ধরো তোমার কোশ্চেনটাতে বেস বলে দিয়েছে, হ্যাঁ, এটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই বেস হচ্ছে 10 ড্যাম, আর এরিয়া বলে দিয়েছে 30 আর্স, 30 আর্স, তাহলে এর হাইটটা কত হবে বের করো। For a triangle, okay, this is also for a triangle. এখানে ইউনিটটার একটু ঝামেলা আছে, তো বাকি আর কোনো ঝামেলা নেই। এটাকে কি মিটারে কনভার্ট করব? হ্যাঁ, তোমার যেটা মনে হচ্ছে সেটাই করো। कुछ भी করে দিবি তাহলে। দেখো, আমরা এরিয়া ইজ ইকুয়াল টু কি জানি? হাফ ইন্টু হাফ ইনটু বেস ইনটু হাইট। বেস ইন্টু হাইট। তো আমাকে হাইটটা বের করতে হবে, তাহলে হাইট ইজ ইকুয়াল টু কি হবে? 2টা উপরে চলে যাবে, তাহলে 2 ইন্টু এরিয়া, আর নিচে বেসটা চলে আসবে, তাই তো? রাইট। হ্যাঁ বাট এখানে সমস্যা কি বলতো? সমস্যা হচ্ছে যে এখানে
এরিয়াটা আর্টসে আছে আর বেসটা ড্যামে আছে, তো আমি করব কি দুটোকেই মিটারে কনভার্ট করব। ওকে, তাহলে আগে বিটা দেখি। 10 ড্যাম আছে, 10 ড্যাম মানে কত মিটার? 100। 100। তাহলে এটা তো কোনো সমস্যা নেই, মিটারে কনভার্ট হয়ে গেল। আর আর্টসটাকে, এটাকেও আমি মিটারে কনভার্ট করব। তখনই আমি বললাম যে 100 মিটার স্কোয়ার মানে 1 আওয়ার্স, 1 আওয়ার। তাহলে 30 আওয়ার মানে 30 ইন্টু 100। কেন? তার কারণ হচ্ছে যে 100 মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আওয়ার। এর মানে 1 আওয়ার ইজ ইকুয়াল টু 100 মিটার স্কোয়ার। তাহলে 30 আওয়ার ইকুয়াল টু 30 ইন্টু 100 মিটার স্কোয়ার হবে না? হ্যাঁ। ওই দেখা যাচ্ছে না নাকি? এখানে দেখে নাও, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওকে, তো এখানে তো এবার এবার তো ইজি হয়ে গেল। তাহলে 2 ইন্টু এটা 30 ইন্টু 100, আর বেসটা হচ্ছে 100। এটা মিটার স্কোয়ার ছিল, এটা একটা মিটার, তাহলে একটা মিটার কেটে যাবে, একটা 100 কেটে গেল, তাহলে 60 মিটার। 2 ইন্টু 30 মানে 60 মিটার। তাহলে হাইটটা হ্যাঁ, কত হলো? 60 মিটার হলো, বুঝতে পেরেছো? বুঝলাম বুঝলাম। হুম, তাহলে আজকে আমরা অনেকগুলো করলাম, তাই না? এগুলো ডাউট ক্লিয়ার করলাম, তারপর প্যারালোগ্রামে করলাম, কয়েকটা অঙ্ক করলাম, এগুলো করলাম, এগুলো করলাম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল লাস্ট। এবার শোনো, হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে আগের যেগুলো তোমার শেষ হয়নি, মানে এরিয়া বাকি আছে। পেরিমিটারে, মানে 13.1, 13.2, 13.3, 13.3। 13.4, 13.5 till question number 1। টিল কোশ্চেন নাম্বার 1 লেখার কি দরকার ছিল? অনলি কোশ্চেন নাম্বার 1 লিখে দিলেই হবে। কোশ্চেন নাম্বার 1 অনলি। এগুলো বুঝতে পারছো কতগুলো হোমওয়ার্ক হয়ে গেল? হ্যাঁ। এই জন্য আমি বলি যে প্রত্যেক দিনকার খাবার প্রত্যেক দিন খেয়ে নিতে হয়, মানে মানে প্রত্যেক দিনকার পড়া প্রত্যেক দিন করে নিতে হয়, না হলে জমে জমে এভাবে পাহাড় হয়ে যাবে। ওকে, হুম। তো আজকে এই অবধি থাক ওগুলো। ঠিক আছে। ওকে, হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিও। হ্যাঁ হ্যাঁ। টাটা। টাটা।